কোন জিনিস বৌদিরা ঢোকাতে পারে কিন্তু মেয়েরা ঢোকাতে পারে না? ছি, এটা একটা প্রশ্ন করলেন আপনি। শুনেন, একটা কথা বলি, আপনার সাথে ধাঁধা খেলবো ঠিক আছে, কিন্তু এমন কোনো প্রশ্ন করবেন না যেটা আমি আমার হাজবেন্ডের সামনে ছোট হয়ে যায় বা লজ্জাজনক কোনো ব্যাপার আপনাকে আমি উত্তর দিতে না পারি। হাঁটতে তো পায়ের ব্যথাটা বেড়ে গেল, তো তারপরে তো পারলাম না। দেখি একটা সুন্দর দুটা রমণী আর রমন আপু, সরি রমণী আর রমন দাঁড়ায় আছে একটা বাগানে। তো বাগানটা দেখতে তো কাঁঠাল বাগানের মতো অনেক সুন্দর লাগতেছে। তো দেখি আমার ভাই ভাবি বা আপু বা ভাই কি করতেছে, তাদের কাছে আমি একটু ঘুরে আসি। আর দর্শক ভাই আমার পাশে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন, পাশে থাকবেন বাট সঙ্গেও থাকবেন। দেখি ভাই ভাবিরা কি করতেছে। আপু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনাকে হয়তো সালাম দিতে আমি ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আপনার পরিচয়টা নিতে চাচ্ছিলাম। আপনার নামটা কি জানো? আমার নাম এমডি রাজু। এমডি রাজু, যাক আমার খালাতো ভাইয়ের নাম, আমার আপন ভাইয়ের নামও সে রাজু। যাই হোক ভালো লাগলো। আপু আপনার নামটা কি জানো? রুমা। আপনার নাম রুমা, যাক দুজনের দুই অক্ষর দিয়ে কিন্তু নামটা অনেক সাজানো। আসলে বিধাতা এদের সৃষ্টি করছে, মনে হয় এই দুটো নাম অনেক সাধনা করেই মনে হয় পাঠাইছে। তাদের মা বাবা অনেক শৌখিন একটা লোক, এই জন্য সংক্ষিপ্তভাবে নামটা দিছে রাজু আর রুমা। তো এখন আর বেশি কথা বলবো না, যদিও আমার ভাই আসছে, ভাইয়ের সাথে একটু খেলতে চাচ্ছিলাম। তো ভাইকে অনুমতি না নিলে তো খেলা যাবে না। তো ভাইয়া আমি ব্যাপার কি খেলবেন আপনি ভাইয়া? আসলে ভাইয়া একটু তো মহিলা আসছে, বুঝতে হবে আপনার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসলে একটু রাগ হন না ভাইয়া প্লিজ। না রাগ হওয়ার না, কিন্তু ব্যাপারটা কেমন যেন লাগতেছে না। খেলবেন কি খেলবেন দিনে দুপুরে? তাই তো মনে হচ্ছে। আপনার তো লজ্জা থাকা উচিত যে এখানে যদি আমরা হাজবেন্ড ওয়াইফে আছি আর আপনি তো অন্য পুরুষ আছে, আপনি আমাদের কাজিন কেউ না, কিভাবে আপনি বললেন যে খেলবেন? আচ্ছা আপু আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে খেলাটা খেলবো সেটা হলো যে সবার জন্য ধাঁধা, সবাই যেন ওটা বলতে পারে, এর উত্তরটা দিতে পারে। আর সেটা আমি খেলবো ঘুগলি ধাঁধাটা খেলবো আপনাদের সাথে আর কি। ও আচ্ছা আচ্ছা সরি ভাইয়া, সেটা আপনার বলতে হবে, বুঝিয়ে বললে আর হয়তো রাগ মুডটা আসতো না। আচ্ছা যাই হোক, ভাইয়া হয়তো বুঝতে পারে না দেখে ভাইয়া একটু আমার উপর রাগান্বিত। তো যাই হোক এখন প্রশ্নতে গেলে ভাইয়া হয়তো মানে আরও রাগাতে পারে। তো যাই হোক তার আগেই আমি ভাইয়াকে একটু সামলাই নিই, ভাইয়া যদিও কিছু মনে না করে। তো ভাইয়া আমি যে খেলাটি খেলবো ধাঁধা, এই ধাঁধা আপনাদের সঠিক উত্তরটা যদি দিতে পারেন তাহলে কিন্তু আমাদের গুগলি ধাঁধার পক্ষ থেকে আপনাদের কিন্তু একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটাকে নেওয়ার খুব আগ্রহ না আপনাদের? অবশ্যই অবশ্যই। কি পুরস্কার একটু জানতে পারি? হ্যাঁ, আপনাদের মূলত থাকবে 1000 টাকা একটা গিফট। তাই? হ্যাঁ একদম তাই। হ্যাঁ অবশ্যই আমি তাহলে খেলবো। আচ্ছা যাই হোক, আজ আপু খেলবে, ভাইয়াও খেলবে। তো যাই হোক আর দেরি করবো না, তাহলে আমরা এখন চলে যাব খেলার পর্বে। ঘুগলি ধাঁধাটি আমি মূলত আগে প্রশ্নটা করে নিই তাদের কাছ থেকে। ভাইয়া কোন জিনিস বৌদিরা ঢোকাতে পারে কিন্তু মেয়েরা ঢোকাতে পারে না? ছি, এটা একটা প্রশ্ন করলেন আপনি। শুনেন, একটা কথা বলি, আপনার সাথে ধাঁধা খেলবো ঠিক আছে, কিন্তু এমন কোনো প্রশ্ন করবেন না যেটা আমি আমার হাজবেন্ডের সামনে ছোট হয়ে যায় বা লজ্জাজনক কোনো ব্যাপার আপনাকে আমি উত্তর দিতে না পারি। আচ্ছা আপু আসলে মানে নেগেটিভ ভেবে না নিয়ে একটু পজিটিভে আমরা আসি, কারণ এটা আমি সম্পূর্ণ পজিটিভ ভেবে কিন্তু আপনাকে আমি প্রশ্ন করছিলাম, সেটা কিন্তু আসলে পজিটিভই হবে। যদিও শুনতে একটু খারাপ, তারপরে কিন্তু অনেক ভালো একটা উত্তর। কি ভাইয়া? আচ্ছা রাগ হয়ে লাভ নাই, ভাইবা চিন্তা দেখো, হয়তো অ্যানসারটা তো ভালো কিছু আসতে পারে, তাই না? আচ্ছা বৌদিরা পারে, আচ্ছা তো মেয়েরা পারেন, এটা কি হতে পারে? মাথার সিঁদুর। হ্যাঁ আপু অনেক চিন্তা ভাবনা করে দেখলো একটা সিঁদুরের কথা। আপু আপনি সিঁদুরটা কেন বললেন? সিঁদুর বললাম কারণ হিন্দুদের মধ্যে তো বিবাহিত মহিলারা যেটা পারে আনমেরিড মেয়েরা তো সেটা পারে না, তার জন্য বললাম মাথা সিঁদুর। আর নয় হচ্ছে যে মনে করেন বিবাহিত মেয়েরা যেমন ঘর থেকে বের হতে পারে, কোথাও যেতে পারে, আনমেরিড মেয়েরা সেটা পারে না। এটা বিবাহিত মেয়ে যেটা পারে, আনমেরিড মেয়ে কিন্তু সেটা পারে না। তো দুইটা যে কোনো একটা হবে। আচ্ছা যাই হোক আপু কিন্তু দুটো প্রশ্ন বলছে, সরি উত্তর বলছে। আপু আমি কিন্তু মূলত একটা উত্তরটা আমি নিতে চাই আপনার কাছ থেকে, আমি দুটো নেব না। তো যাই হোক দর্শক ভাই আপনারা কিন্তু আমাদের সাথে থাকেন। আপু কিন্তু যে প্রশ্ন দুটা মানে সরি যে প্রশ্ন করছি, যে উত্তর দুটা দিয়েছি, আমি কিন্তু একটা নেব। আর আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাই দিবেন। আবারও প্রশ্ন এখানে কিন্তু আরেকটা আছে উত্তর। এখানে আরেকটা বলতে আপনার হতে পারে বা হাতের শাখা পলা, কারণ এটা যেহেতু বিবাহিত মহিলারা পড়তে পারে, আনমেরিড মেয়েরা পড়তে পারে না, তার জন্য বললাম হয়তো সিঁদুর হবে, নাহলে শাখা পালা হবে, আর না হলে যে বিবাহিত মহিলারা যেখানে খুশি সেখানে যেতে পারে, যেটা করতে পারে আনমেরিড মেয়েরা সেটা পারে না। আপু মূলত আমাকে একটার উত্তর আপনি দিবেন, আমি তিনটা নিব না আপু প্লিজ। আর দর্শক শাখা পালা, শাখাই হবে, শাখা।
আচ্ছা, শাখা, এই শাখাটা কিভাবে হবে আপনারা একটু আমাকে বুঝে বলবেন? দর্শক কিন্তু আপনাদের অপেক্ষায় আছে, ওনারা কিন্তু বুঝে নিতে আচ্ছা, চাচ্ছিল। একটা হিন্দুদের মধ্যে বিবাহিত মেয়েরা হাতে শাখা পড়তে পারে। আপনি যেহেতু হিন্দু মানে বৌদি বলছেন, তো বৌদি তো আমাদের মুসলমান ধর্মে বলে না, বলে তো হিন্দু ধর্মে। তো সেই ক্ষেত্রে বৌদিরা যেমন হাতে শাখা পলা পড়তে পারে, মাথা সিঁদুর পড়তে পারে, এটা অবিবাহিত মেয়ে কিন্তু সেটা পড়তে পারে না। তার জন্য এটা হবে কি হাতে শাখা পালা। হ্যাঁ, এটাই যাক, এটা আমার জানা মতে। আমার ভাইও একই কথা, আমার ভাবিও একই কথা। তো মূলত এখন আমাদের বোর্ড কি বলতেছে একটু অবশ্যই আমরা সেখান থেকে ঘুরে আসি, দেখি আসলে তাদের উত্তরটা ঠিক হলো কিনা। দর্শক ভাই আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাই দেবেন। আপা বলছে 3টের উত্তর, তার মধ্যে লাস্টে যেটা বলছে সেটা হয়তো শাখা। আসলে আপু, আমি যদি আপনাকে সঠিকটা বলি তাহলে কি আপনি খুশি না বেজার? ভাই আমার উত্তর যদি সঠিক হয় অবশ্যই আমি খুশি হব, কারণ 1000 টাকা পুরস্কার ফার্স্ট টাইম আমি যেহেতু গুগলি খেলতেছি, আর পুরস্কার পেতে তো সবাই ভালোবাসে, তাই না? দেখছেন টাকাটার প্রতি কত নেশা মেয়েদের, টাকা ছাড়া তারা কোনো কথাই বলে না, টাকা ছাড়া কোনো হিসাবই করে না। তো যাই হোক, এখন আমি আপুর প্রশ্নের উত্তরটাই চলে গেলাম। আপু যে প্রশ্নটাকে করছিলাম, আপুর প্রশ্নের উত্তরটি একদম একদম সঠিক হয়েছেন। যাক, তাহলে ভালোই হইলো, আমি খুশি হইলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি খেলে যেহেতু 1000 টাকা পাইলাম, তো টাকাটা আমাকে দেন, তাহলে আমি আরো খুশি হব। যাক, আপু কিন্তু 1000 টাকা পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে, কিন্তু এখনো দেই নাই, তবে দেব। টাকাটা বড় বিষয় না, আমরা যে গুগলি খেললে আমরা জিতেছি এটাই আমাদের কাছে অনেক কিছু, টাকাটা মেন বিষয় না। এই কিসের টাকাটা মেইন বিষয় না, আমার কাছে টাকাটা অনেক কিছু। আপু সরি ভাবি, মানে দুজনের মাঝে গন্ডগোল করতে আমি দেব না, কারণ অবশ্যই আপনি টাকা দেবো, যদি আপনি টাকা পাইছেন অবশ্যই দেব। কিন্তু একটা কথা বলি আপু, জি বলেন। আপনি টাকাটা নিয়ে কি করবেন? কি করব, আমি ফার্স্ট টাইম গুগলি খেলে যে টাকাটা জিতছি, তো এটা দিয়ে আমার তো অনেক কিছু করার ইচ্ছা, দেখি কি করতে পারি। এই টাকার প্রতি কি আপনার? যেহেতু আমার লোভ না টাকার প্রতি, কারণ হচ্ছে যেহেতু গুগলি খেলা উনি জিতছে, শাখার নামটা উনি সর্বপ্রথম নিয়েছে, তো টাকাটার প্রতি ওনারও অধিকার আছে, আমার অতটা অধিকার নাই। তো উনি যদি কিছুটা আমাকে শেয়ার করে তাহলে আমি ওটা দিয়ে ওনাকে কিছু গিফট করবো আর কি। আচ্ছা, যাই হোক, ভাইয়ের অবশ্য নেওয়ার একটু নেশা আছে বা প্ল্যান আছে যে তারা স্বামী স্ত্রীর ব্যাপার, তারা অবশ্যই ভাগাভাগি করে নেবে। তো দর্শক ভাই আপনারা কিন্তু কমেন্টে আপনারা নিতে কিন্তু বলবেন না, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই উত্তরটি জানিয়ে দিবেন। আর এই সঠিক উত্তরটি যদি আপনারা কেউ যদি দিতে পারেন তাহলে আমাদের ইনবক্সে নাম্বার থাকবে, এই নাম্বার দিয়ে আপনারা কল দেবেন, আপনার বিকাশ নাম্বার দেবেন, আমরা টাকাটা নগদ আমরা দিয়ে দেবো। আমরা কোম্পানিকে অবশ্য আমাদের পেমেন্ট দেয় না, আমরা বিকাশে সব লেনদেন করি। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে খেলাটার জন্য। আর আমি আপনাকে ক্যাশ দিতে পারতেছি না, আপনার বিকাশ নাম্বারটা অলরেডি দিয়ে দিবেন, আমি আপনাদের বিকাশে পেমেন্ট দেবো, এর জন্য আপনার কাছে আমি দুঃখিত। তো যাই হোক, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপু ওকে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, এখন আমি আপুদের বা ভাইয়ার কাছ থেকে বিদায় নিলাম। দর্শক ভাই আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।